হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবারই কি অবস্থা? আশা করি অনেক ভালো আছেন। দর্শক, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের মেগাস্টার শাকিব খানের রিসেন্ট বরবাদ সিনেমার একটি রোমান্টিক গান নিয়ে। গানটির নাম হলো দিদা। গানটি ইতিমধ্যে ইউটিউবে আপলোড করা হয়েছে দুইটি চ্যানেলে। গানটির ভিউর দিক দিয়ে দেখলে গানটি এখন ট্রেন্ডিং 1 অবস্থান করতেছে। আশা করা যায় গানটি একটি ভালো মাইল ফলক স্পর্শ করতে পারবে। তো দর্শক, আজকে আমরা গানটি কতদূর গেল, কি গেল না গেল এগুলা নিয়ে কোনো আলোচনা করব না। গানটি কেমন হলো সে সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। ভাই দেখেন, আমি কিন্তু এগুলা বিষয়ে কোনো রিয়াকশন সঠিকভাবে দিতে পারি না, কারণ জানি না তাই দিতে পারি না। কিন্তু যেহেতু মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার রোমান্টিক গানটি আপলোড করা হয়ে গেল, আর আমি ইতিমধ্যে কম হলো 20 থেকে 30 বারের উদ্দেশ্য শুনেছি। তো কেমন লেগেছে আমার কাছে এইটা ওপেনিং আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে যাচ্ছি। তো চলেন দেখা যাক আমার ওপিনিয়নের সঙ্গে আপনাদের ওপিনিয়ন মেলে কি না। তো গানটি যখন শুরু হয় তখন একটি বাক্যে শুরু করা হয়, কি করে তুমি এসে হৃদয়ে খুলে দিলে সব জানালা তোমারই উষ্ণ হাতে। শুরুতে মেগাস্টার শাকিব খান যে অফিসে আসলেন এবং সেই অফিসে ইদিকা পাল হয়তো চাকরি করেন, আর আমার কাছে মনে হচ্ছে যে এই অফিসটা মেগাস্টার শাকিব খানের হারল্যান্ড কোম্পানির অফিস হতে পারে। এই গানটার মধ্যে কিছুটা আংশিক গল্পর আভাস পাওয়া যাচ্ছে। গল্পটা এরকমও হতে পারে যে মেগাস্টার শাকিব খান ইদিকা পালকে প্রথম দেখার পর থেকেই তার প্রেমে পড়ে যায় এবং হয়তো কোনো কারণে ইদিকা পালকে না পায়, যার কারণে পুরা পৃথিবীকে বরবাদ করে দিতে চায়। অন্যদিকে ইদিকা পাল অর্থাৎ চরিত্রের নাম নিতুর চোখে এত ভয় কেন? আরিয়ান শাকিব খান গানের প্রতিটি অংশে নিতুকে সারপ্রাইজ করার চেষ্টা করে, কারণ ওই যে ভালোবাসে, অনেক গিফট দেয়। নিতুকে হাসতে না দেখে তার খারাপ লাগে, সেজন্যই নিতু তার সামনে হাসার ট্রাই করে, তবু তার মনে থাকে সব সময় ভয়। এর কারণে হতে পারে আরিয়ান যেহেতু একজন বড় লোকের বাপের ছেলে, তার সাথে কয়েকজন বডিগার্ড নিয়ে বেড়ায়, সাথে একটা সিন যে শাকিব খান নেশা করে, হয়তো বা এই কারণে শাকিব খানের প্রতি ইদিকা পালের এতটা ভয় যে আমি কিভাবে আপনাকে বুঝাবো যে আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কারণ আপনাকে দেখলেই আমার ভয় লাগে। আর মেগাস্টার শাকিব খান এই গানের মধ্যে বুঝিয়ে দিয়েছেন যে তিনি রিচ পরিবার থেকে বিলং করেন। আর গানটার মধ্যে যতটা গ্ল্যামার্স লাগতেছে না ইদিকা পাল, তার চেয়ে বেশি গ্ল্যামার্স লাগতেছে আমাদের মেগাস্টার শাকিব খানকে। মেগাস্টার শাকিব খানের কস্টিউম ডিজাইন থেকে শুরু করে হেয়ার স্টাইল, মেকআপ, এভরিথিং ফেয়ার অ্যান্ড লাভ, জাস্ট ওয়াও। মেগাস্টার শাকিব খানের দিকে আপনার চোখ একবার গেলে সেখান থেকে চোখ সরাইতে পারবেন না। শাকিব খানের প্রেমে পড়তেই হবে আপনাকে। অনেকে রিভিউতে বলতেছে যে মেগাস্টার শাকিব খানকে যেভাবে প্রাধান্য দেওয়া হয়েছে ইদিকা পালকে সেই রকম প্রাধান্য দেওয়া হয়নি। হয়তো গল্পর খাতিরে বা গল্পের প্রয়োজনে ইদিকা পালকে অতটা গ্ল্যামার্স করে তোলা হয়নি এবং শাকিব খানকে যতটা করে তোলা হয়েছে। আর দর্শক, আমি তো আসল কথা বলতে ভুলেই গেছি যে আসলে আমার কাছে গানটা কিরকম লেগেছে। ভাই, আপনি যদি প্রথম একবার গানটি শোনেন আপনার কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনি যদি পরপর 2-3 বার গানটি প্লে করেন আপনাকে ভালো লাগতেই হবে এবং গানটি অনেক শ্রুতি মধুর। আপনি চোখ বন্ধ করে গানটি শুনলে আপনার কাছে অনেক ভালো লাগবে। অনেকে বলতেছে যে লাগে উড়াধুরা গানের মতো বরবাদের এই দিদা গানটি অতটা হিট করতে পারবে না। ভাই দেখেন, লাগে উড়াধুরা এবং বরবাদের এই দিদা গানটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এটা একটি হলো রোমান্টিক জনরার গান, যেটা সবাইকে পছন্দ নাও লাগতে পারে। আর এই গানটা এমন একটি গান বা এমন একটি লিরিক্স হয়েছে যেটা স্ট্যান্ডার্ড অডিয়েন্স আছে যেগুলা, তাদেরকে অনেক ভালো লাগবে যারা এরকম গান পছন্দ করে। আর লাগে উড়াধুরা গানটি ছিল আপামার জনতার জন্য, সবাইকে এই গানটা ভালো লাগতেই হবে এমন একটি গান ছিল। তো দর্শক চলেন, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর এত বিস্তারিত আলোচনা না করি। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি যদি প্রথমবার গানটা শোনেন আপনার কাছে ভালো নাও লাগতে পারে, আপনি যখন 2-3 বার গানটি চোখ বন্ধ করে শুনবেন আপনার কাছে অনেক ভালো লাগবে। এখন চলেন পরিচয় পর্ব হওয়া যাক। এই গানটার মধ্যে কে সুর দিল, কে কণ্ঠ দিল এবং অভিনয় কারা কারা করলো। মেগাস্টার শাকিব খান, ইদিকা পাল অভিনীত বরবাদের প্রথম গান দিদা। ইনামুল তাহসিনের কথায় প্রীতম হাসানের কণ্ঠে ও সুরে গানটি শুক্রবার সন্ধ্যায় গায়ক প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। বরবাদ সিনেমার পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে আরো অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, মিশা সওদাগর,
শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু এবং আরো অনেকেই। তো দর্শক, আপনাদের কাছে গানটি কিরকম হয়েছে, আমার ওপিনিয়নের সঙ্গে আপনাদের ওপিনিয়ন মিলে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং কে কে গানটি এখনো শোনেন নাই বা শুনেছেন তারা কমেন্টে এসে আপনাদের মন্তব্য জানায় দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।